হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর কি কেমন বৃষ্টি হচ্ছে আপনাদের? তো মনে হচ্ছে না যে একটু বর্ষা শুরু হয়েছে? আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি চলছে। সেই সোমবার বিকেল থেকে মোটামুটি শুরু হয়েছে, এখনও অবধি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। প্রায় কোনো কোনো সময় একটু ফর্সা হচ্ছে, আবার কোনো কোনো সময় খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। বর্ষাটা মনে হচ্ছে যেন হ্যাঁ শুরু হলো, তবে জানি না কতদিন থাকবে। এখন কিন্তু বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হচ্ছে। আপনাদের কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চলুন আমি ফুলগুলোকে সব রেডি করে নিই। রেডি করে নিয়ে আমি প্রদীপটা ধরিয়ে তারপর আমি পুজোয় বসবো। চলুন এবার গোপালদেরকে স্নান করাই। আর আজকে দেখুন কোন পাত্রে আমি স্নান করাচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করেন না যে প্লাস্টিকের পাত্রে স্নান করাবেন না, একটা পিতলের কোনো কিছু নিয়ে নেবেন, তা সেই জিনিসের মধ্যে স্নান করাবেন। আসলে কি বলুন তো, আমার কাছে সব জিনিসই আছে, কোনো কিছু না থাকা নেই। কিন্তু কি বলুন তো, প্রত্যেক দিন ব্যবহারের জন্য যেগুলো সুবিধা মনে হয় সেইগুলো ব্যবহার করি। মাঝে মধ্যে হয়তো অন্য জিনিসগুলো ব্যবহার করি, কিন্তু ডেলি ইউজের জন্য যেগুলো সুবিধা হয়, যেগুলো মনে হয় যেন ইউজ করতে বেশি সুবিধা হচ্ছে, সেই জিনিসগুলোই কিন্তু ব্যবহার করি। বাকি না থাকা কিছু নেই, সবই আছে। যেমন এই যে এইটা দেখছেন বড় পাত্র, এটা কিন্তু মাঝে মধ্যে আমি স্নান করাই, না করা হয় না। তবে আমার বড় গোপালটা গুবলু একটু হাতটা মানে লাড্ডু নিয়ে হাতটা বেরিয়ে যায়, সামান্য একটু বেরিয়ে যায়। তবে হাত দিয়ে যদি স্নানটা করিয়ে দিই, এই দেখুন হাতটা একটু সামান্য বেরিয়ে আসছে, সেই জন্য জলটা একটু পড়ে যায়। আমাকে আরও একটা বড় সাইজের কিনতে হবে। তো এটাতেও হয়ে যায়, না হওয়া কিছু নেই। তবে আমি ওই প্লাস্টিকের টাবটা ব্যবহার করি এই কারণে, কারণ ওটা তো ধরুন হালকা, জলটা এই স্নানে জলটা নিয়ে যেতেও সুবিধা হয়, অতটা ভারী লাগে না। সেই জন্য ব্যবহার করতে যেগুলো সুবিধা বলে মনে হয় নিত্য প্রয়োজনের জন্য, সেইগুলো ব্যবহার করি। বাকি না থাকা কিছু নেই। তো চলুন, গোপালদেরকে স্নান হয়ে গেছে। এবার আমি যে বিছানার কভারগুলো পরিষ্কার করে রেখেছিলাম কালকে, সেইগুলো আমি আজকে আবার রিপিট সব পরিয়ে দিলাম। পরিয়ে আমি আবার নতুন করে বিছানাগুলো পেরে দিলাম। একটু ময়লা ময়লা হয়েছিল মনে হচ্ছিল বলে আমি একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আজকে আবার কভারগুলোকে পরিয়ে আমি বিছানাগুলোকে পেরে দিলাম। ভালো করে যেমন আমি বিছানাগুলোকে বিছিয়ে দিই সেরকমভাবে বিছিয়ে দিলাম। এবার আমি গপুদেরকে ড্রেস পরাচ্ছি। আর এর মধ্যে একজনের একটা কমেন্ট আমি রিপ্লাই দিই। তো অনেক দিন থেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন বা করছো, আমি জানি না, আমার থেকে যে আমাকে কমেন্ট করছেন উনি বড় না ছোট আমি বুঝতে পারছি না। তুমি বলে বলবো না আপনি বলে বলবো, সেটা আমি বুঝতে পারছি না। তবে যাই হোক, আপনি বলেই বলছি, আমি যখন জানি না। তা আপনি আমাকে অনেক দিন থেকেই কমেন্ট করছিলেন যে আমার মা লক্ষ্মীর কাছে যে ধানের ঝাঁপি আর কড়িগুলো ছিল সেইগুলো আমি কোথায় রেখেছি বা কেন এখন নেই। তো সেটার অনেক দিন থেকেই আপনি কমেন্ট করছেন, সত্যিই তাই, আমি ভুলে গেছিলাম। তো আপনি আমাকে কালকেও কমেন্ট করেছিলেন, আমি বলেছিলাম যে এর পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে আমি বলে দেব। আসলে মেসেজ করতে গেলে অনেকটা লেখা হয়, তো সেই জন্য দেখলাম আমি ভিডিও দ্বারা বলে দিই। আর এমনকি আমি দেখুন আপনার কথাটা কিন্তু থাম্বনেলেও দিয়েছি, টাইটেলটাও আজকে আমি সেটাই দিয়েছি যে মা লক্ষ্মীর ধানের ঝাঁপি আর কড়িগুলো আমি কোথায় সরিয়েছি। তো আপনার কথাটা কিন্তু আমি রাখলাম। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি এমন নয় যে কারোর কমেন্টকে আমি ইগনোর করলাম, এড়িয়ে গেলাম, এটা কিন্তু নয়। আমি শর্টস ভিডিওতেও রিপ্লাই দিই, এমনকি লং ভিডিওতেও কিন্তু আমি প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই কিন্তু আমি দিই।
তো এবার বলি মা লক্ষ্মী ধানের ঝাঁপিটা কেন নেই। আসলে আমার বাড়িতে প্রচণ্ড টিকটিকির অত্যাচার, মানে এত টিকটিকি কি বলবো, মানে বুঝে উঠতে পারি না। যদি টিকটিকি তাড়াবার কোনো উপায় থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। মা লক্ষ্মী ধানের ঝাঁপিটা থেকে ধানগুলোকে টিকটিকিতে এমন ফেলে দেয়, আর সেইগুলোকে এমন করে ফেলে দেয় যাতে ওই যে জলচৌকিগুলো আছে তার ভিতরে ভিতরে শুধুই ধান, দেখবো শুধু ধান পড়ে আছে। এমনকি মাঝে মধ্যে হয়তো দু একটা ইঁদুরও ঢোকে, কারণ ঠাকুর ঘরের জানলাটা ধরুন খোলা থাকে, প্রচণ্ড হাওয়া দেয়, সেই জন্য আমি ঠাকুর ঘরের জানলাটা খুলেই রাখি। আর সেই জানলা দিয়ে হয়তো দু একটা ইঁদুরও আসে, তো ইঁদুরেও সেই ধানগুলোকে মুখে করে করে নিয়ে গিয়ে দেখবো ধানের ভিতরে চালটা খেয়ে ফেলেছে, আর ধানগুলো শুধু খোসাটা শুধু পড়ে আছে, আর এইদিকে ওদিকে সব পড়ে আছে। মানে গোপালের দোলনা থেকে শুরু করে জলচৌকির ভিতরে শুধুই চারিদিকে, শুধু সকালে যখন দেখি মুছি ঠাকুরঘরটা, শুধু চারিদিকে শুধু ধান আর ধান। আর এদিকে আস্তে 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 মা লক্ষ্মী ঝাঁপিয়ে একদম পুরো খালি হয়ে যাবে। মানে এত মানে টিকটিকির অত্যাচার আর ইঁদুরের অত্যাচার। তো ইঁদুরটা যদিও বা তাড়ানো যাবে, কিন্তু টিকটিকি তাড়ানোর উপায় আমি জানি না। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। আর কড়িটা সরিয়ে রেখেছি এই কারণে, এখন যেহেতু আমি তখন অন্য জায়গাতে মা লক্ষ্মীকে রাখছিলাম, লক্ষ্মীনারায়ণকে, সেই জন্য জায়গাটা বেশি ছিল। এখন যেহেতু দেখুন আমি ওই সেই লম্বা জল চৌকিটা এখন তুলে রেখেছি, তো সব ঠাকুর মোটামুটি আমার এই ঠাকুরের বেদির ওপরেই থেকে যাচ্ছে, তো সেই জন্য জায়গাটা একটু কম বলে কড়িগুলোকে আমি তুলে রেখেছি। আর এমনিতে আমাদের এমন কিছু নিয়ম নেই যে সব সময় কড়ি পেতে রাখতে হয়, আমি রাখতাম, বাকি আমাদের লক্ষ্মী পাতার সময়ই লক্ষ্মীর কড়িটা মানে পেতে রাখে, তো আমি পেতে রাখতাম জায়গা ছিল বলে। এখন জায়গার একটু শর্ট, তো সেই জন্য কড়িগুলো ধরে না বলে আমি তুলে রেখেছি, এইটাই কারণ, এর বাইরে আর অন্য কোনো কারণ নেই। আর ধানের ঝাঁপিটাও নিয়মের মধ্যে পড়ে না যে রাখতেই হবে এমন কিছু ব্যাপার না, কারণ আমাদের ঠাকুর ঘরে ধানের মা লক্ষ্মীর ধান অন্য কৌটোর মধ্যে ভরে তুলে রাখা থাকে, মানে 12 মাস ওইটা থাকে। তো আমি রাখতাম মা লক্ষ্মীর কাছে, কিন্তু ওই ইঁদুরের আর টিকটিকির অত্যাচারের জন্য আমি ওটা সরিয়ে রেখেছি। জাস্ট এইটুকুই ব্যাপার, আর কিছু ব্যাপার নয়। তো আশা করব এতদিন ধরে যে কথাটা আপনি জিজ্ঞাসা করছিলেন সেটার উত্তর আমি দিতে পেরেছি। তো আজকের ভিডিওটাও গল্প করতে করতে মোটামুটি শেষের দিকে। তো এই ছিল আজকের পুজো, কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।